বইয়ের কথা শুনে দাড়ি রাখেন না। আর দাড়ি না রাখার কারণ কি? অন্য মেয়ের প্রতি আপনার লোভ আছে। সি শালি নাকি শালির বান্ধবী, সি সি সি, আপনার মধ্যে কি আত্মা আছে? বাড়িতে বউ থাকার পরে অন্য মহিলার দিকে আপনি তাকান, আপনার ভিতরে আত্মাই নাই। শুয়োরের চেয়েও খারাপ আপনি, মানবের চেয়েও খারাপ আপনি। আল্লাহ বলছে উলাইকা আনাম। শরম লাগে, লজ্জা লাগে না? আপনি দাড়ি রাখেন, আপনি এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে যাবেন। রাখেন না কেন আপনি? তার প্রমাণ আপনি নিজেই। আপনি অপরাধী, আপনি বড় অপরাধী। হয় পরকীয়া আপনার সাথে জড়িত আছে, বউকে না জানে অন্য মহিলার সাথে কথা বলেন, ফাসেক মুনাফেক এগুলো। বাড়িতে বউ থাকার পরে অন্য মহিলার সাথে গল্প করে। এখন যদি বলেন যে হুজুরেরও তো করে, আমি হুজুর বাদ দিয়ে বলছি কথা, ও যদি মক্কার ইমাম হয় তবু মুনাফেক হলো। এবার হুজুর করবে কেন? গল্প করবে না? বউ নাই বাড়িতে, হুজুরের বউ সবচেয়ে সুন্দরী হয়। যে সুন্দরী বউ পাওয়ার পরে অন্য মহিলার সাথে কথা বলে, ওকে হুজুর না কুকুর? শরম লজ্জা কিছু নাই, বেহায়া কোথাকার। হুজুরকে ফোন দেওয়ার সাহস পায় কি করে? ঘন্টার পর ঘন্টা কথা বলে সাহস পায় কি করে? হুজুর না, কুকুরই একটা। আপনি কি বলেন? আপনি বলেন কি? আপনার যদি এই চিন্তা ভাবনা যে দাড়ি না রাখেন, ইমান খুব সুন্দর আছে, তাই না? যে ইমান আপনাকে দাড়ি রাখাতে পারে না, ওই ইমান নাকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? তৌবা তৌবা তৌবা।